মার্কেট বারবার এসে একই জায়গায় সে ডাউনওয়ার্ড ট্রেন্ড দেখাচ্ছে, মানে একই জায়গায় এসে সে আবার নিচের দিকে চলে আসছে। এটা মূলত হচ্ছে আমাদের RSI যখন ওভারবট দেখায় তখনই সে নিচে এসে একটু কারেকশন হয়, আবার কিন্তু সে উপরের দিকে যায়। আপনি অ্যাটলিস্ট আমি যদি এখানে একটা হরাইজন্টাল লাইন টানি, আপনি দেখবেন অন্তত 4 থেকে 5 জায়গায় সে একইভাবে প্রতিবার কারেকশন হয়ে নিচের দিকে এসেছে। কিছু কিছু জায়গায় সে নিচ থেকে উপরে গেছে, কিছু জায়গায় সে নিচ থেকে উপরে যেতে পারে নাই, বা বিভিন্ন কারণে সে নিচে চলে আসছে। এখন এই বিভিন্ন কারণগুলো কি, আপনাকে আমাকে সেটা অ্যানালাইজ করতে হবে যে এই বিভিন্ন কারণ কি কি কারণে একটা মার্কেট সাধারণত উপরে যায়, কি কি কারণে একটা মার্কেট সাধারণত নিচে আসে। ওকে, যেমন এখনকার কারণগুলো কি? এখনকার কারণগুলো হতে পারে যে যেগুলো কনসার্নিং, সেগুলো কি হতে পারে? একটা হতে পারে যে ফিয়ার, মানুষের মধ্যে একটা ভয় কাজ করছে। কিসের ভয় কাজ করছে? ভয় কাজ করছে এটা যে এখানে বারবার গিয়ে মার্কেট নিচে চলে আসে, সো আমি সব কিছু সেল করে নিচে বসে থাকি, অন্তত 80 পয়েন্ট বা 100 পয়েন্ট আমি তাহলে আমার পোর্টফোলিওটাকে সেভ করলাম। এটা একটা ফিয়ার হতে পারে। আমি বলছি না এটাই সত্যি, এটা ধ্রুব সত্যি না, এটা একটা ফিয়ার হতে পারে, তাই না? সেকেন্ড কি হতে পারে? সেকেন্ড হতে পারে ধরেন দেশের পলিটিক্যাল সিচুয়েশন। আপনি যদি নিউজ পেপার পড়েন, দেশের পলিটিক্যাল সিচুয়েশন 15 দিন আগে যা ছিল 15 দিন পরে এখন কিন্তু তা না, একটু চেঞ্জ হয়েছে পলিটিক্যাল সিচুয়েশন, বেশ ভালোই চেঞ্জ হয়েছে। ওকে, তার পলিটিক্যাল একটা সিচুয়েশন চেঞ্জ হয়েছে সেই জন্য। আচ্ছা, তৃতীয় কী হতে পারে? ইকোনমিক কন্ডিশন। আমাদের দেশের ইকোনমিক কন্ডিশন, ইনভেস্টমেন্ট ইন্ডেক্স বলেন, আমাদের ইনফ্লেশন বলেন, আমাদের ব্যাংক রেট বলেন, সব কিছু মিলিয়ে যখন আপনি আমাদের এই জুলাইয়ের পরে জুনের পরে যে আমাদের দেশের ইকোনমিক সিচুয়েশন, এগুলো যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে আপনি মিলিয়ে দেখবেন যে আমাদের ইন্ডেক্সের সাথে আমাদের ইকোনমিক সিচুয়েশনের মিল আছে কিনা। যদি সেখানে মিল থাকে তাহলে আপনি বুঝবেন যে না, ইটস ওকে। আর যদি মিল না থাকে তাহলে বুঝবেন যে দেয়ার ইজ সামথিং রং, এটা আর্টিফিশিয়াল। বাট আমার কাছে এখন মনে হচ্ছে আমাদের ইন্ডেক্সের সাথে আমাদের পলিটিক্যাল সিচুয়েশন বলেন এবং আমাদের দেশের ইকোনমি বলেন, সব মিল আছে। মানে ইন্ডেক্স যেখানে থাকার কথা ইন্ডেক্স সেখানে আছে। কারণ হচ্ছে ইন্ডেক্সে আরও ফান্ড ইনজেক্ট হলে নতুন সিচুয়েশন ক্রিয়েট হবে, সেটা তো নাই। তো নতুন ফান্ড যতক্ষণ ইনজেক্ট না হবে ততক্ষণ ইন্ডেক্স এর আশেপাশেই ঘুরপাক খাবে। কাজে আমাদের এখনকার সিচুয়েশনের সাথে এখন আমাদের যে মার্কেট, এটা সুইটেবল, এটা ঠিক আছে। ফোর্থ একটা রিজন, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কী হচ্ছে। ধরেন ওখান থেকে USA এবং ইরানের কিন্তু আরেকটা সংঘাত হচ্ছে, তাই না? তো সেই সংঘাতের দিকেও আমাদের নজর রাখতে হবে যে সেখানে কী কী চেঞ্জগুলো আসছে, এই চেঞ্জগুলো আমাদের মার্কেটের উপর কী ইম্প্যাক্ট ফেলতে পারে। অলরেডি কিন্তু গ্লোবাল মার্কেটে অয়েল প্রাইস উপরের দিকে যাচ্ছে, তাই না? সো আমাদের ইন্ডেক্স আইসোলেটেড কিছু না, আমাদের ইন্ডেক্স কিন্তু এই সবগুলো ফ্যাক্টর দিয়ে প্রভাবিত, পজিটিভভাবে নেগেটিভভাবে। পজিটিভভাবে যেমন ইম্প্যাক্ট হয়, ইন্ডেক্স বেড়ে যায়, নেগেটিভ ইম্প্যাক্ট হলে ইন্ডেক্স কিছুটা কারেকশন হয়ে আসতে পারে। এখন আমাদের গত 3 দিনের যে কারেকশন বা 4 দিনের যে কারেকশন, দেখেন 4 দিন আগেই কিন্তু ইন্ডেক্স সিগন্যাল দিয়ে দিয়েছে, ক্যান্ডেল সিগন্যাল দিয়ে দিয়েছে যে তুমি সেল করে আপাতত বসে থাকো। বাট ওই যে আমরা বললাম, আমরা কেউ সেল করেছি, কেউ সেল করি না। আমরা হয়তো ভেবেছি যে এর থেকে ইন্ডেক্স উপরে চলে যাবে, এখানে থাকবে না ইন্ডেক্স। আবার কেউ ভেবেছে যে এখানে একটু কারেকশন হলেও ইন্ডেক্স উপরে ঘুরে যাবে। কিন্তু যেটা আপনার করা উচিত না সেটা হচ্ছে গেস ওয়ার্ক করা উচিত। আপনি গেস করবেন না যে এখান থেকে ইন্ডেক্স উপরে চলে যাবে, এটা আপনি কখনো ভাববেন না। আপনি ভাববেন কম, করবেন বেশি। মানে হচ্ছে আপনি আপনার ভাবনা চিন্তা এক সাইডে সরিয়ে রাখবেন এবং ইমোশনকে এক সাইডে সরিয়ে রাখবেন, এবং আপনি দেখবেন ইন্ডেক্সের যে ক্যারেক্টারিস্টিক সেটা কি, ক্যান্ডেলগুলো রিড করা শিখবেন, যে কোন ক্যান্ডেল কি মিন করে এবং কোন RSI কি মিন করে, কোন ভলিউম অ্যানালিসিস আপনাকে কি শিক্ষা দিচ্ছে এবং কী বলছে। আপনি যদি সেগুলো দেখেন এবং এই ইনফরমেশনগুলো মাথায় রাখেন, এই যে পলিটিক্যাল সিচুয়েশন কি, ইকোনমিক সিচুয়েশন কি, ওয়ার্ল্ড ওয়াইড কী হচ্ছে, তাহলে দেখবেন একটা ব্লেন্ড হয়ে আপনার মার্কেট অ্যানালিসিস অনেক ভালো হবে। এবং এটা আসলে একদিনে তো সম্ভব না, আপনার এটার জন্য কাজ করতে হবে, আপনার এটার জন্য পড়াশোনা করতে হবে, আপনার এটার জন্য অ্যানালিসিস শিখতে হবে, আমরা একটা কোর্স লঞ্চ করছি, উইকলি 2 দিন ক্লাস। তো কোর্সটাতে জয়েন করবেন প্রত্যেক ফ্রাইডে এবং স্যাটারডে, 2 ঘন্টা করে ক্লাস। শর্ট কোর্স হলেও এখানে যেই কারেন্ট মার্কেটে টিকে থাকতে হলে আপনার কী কী টুলস লাগবে সেই টুলসগুলো আপনি শিখতে পারবেন।
এবং এই টুলসগুলো আপনি যে কোনো মার্কেট সিচুয়েশন ইউজ করতে পারবেন, যে কোনো মার্কেটে, শুধু বাংলাদেশের মার্কেট না, আপনি যে কোনো মার্কেটে এই টুলসগুলো ইউজ করতে পারবেন, কারণ এগুলো ইউনিভার্সাল। এবং এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তো আমাদের ডিএসএক্স এর জন্য ইনভেন্টেড হয় নাই, তাই না? ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পুরো ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করে, সবাই ইউজ করে। সো আপনি ক্যান্ডেলস্টিক শিখবেন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখবেন, আপনি বিভিন্ন কন্ডিশন কীভাবে মার্কেটে ইম্প্যাক্ট করে এবং আপনি সেটার এগেনস্টে কী কী করতে পারেন সেগুলো শিখবেন। আপনি ভুয়া ট্রেড ভলিউম কী সেগুলো দেখতে পাবেন, যে কীভাবে ভুয়া ট্রেড ভলিউম করা হয়, কীভাবে বিগ প্লেয়াররা, মার্কেট মেকাররা কীভাবে